চলো আজকে বানাবো হচ্ছে কান্দা ভাজি বা পেঁয়াজি বাংলাতে। তো সেটা বানাবো দুটো ভাবে। তো তার জন্য আগেই 3-4টে মতন পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিই, তার সাথে আদা কুচি, লঙ্কা কুচি, নুন আর ওই আমি এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতো বেসন নিয়েছি। এবার বেসনটা হচ্ছে আন্দাজ মতো। তো আমি আগে 4 চামচ নিয়েছিলাম, তারপরে 1 চামচ আলাদা করে মিশিয়েছি। আর যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য 1 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। আর অল্প একটুখানি জল দিতে হবে, খুব বেশি জল দেবো না, কারণ জিনিসটা একটুখানি আটা মাখার মতন আর আটো আটো মিক্সচারটা হবে, যেমন এখানে দেখতে পাচ্ছ। তো এটা হয়ে যাওয়ার পর ফার্স্ট ওয়েতে ট্রাই করব হচ্ছে আমি আমার এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে শুধু আমি আমার ট্রায়াল ব্যাচই দিচ্ছি, তো এরকম 3 থেকে 4 বা 5টা মতন দিলাম এখানে। তো জিনিসটা হবে হচ্ছে তোমার খুব বেশি জলজলে হবে না, তোমার পেঁয়াজগুলোকে হালকা করে হাতে গোল পাকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এয়ার ফ্রায়ারের টেম্পারেচার হবে হচ্ছে 180 থেকে 185 ডিগ্রি সেলসিয়াস। 12 মিনিটের জন্য, মাঝখানে একবার 6 মিনিট পর সাইডটা পাল্টে দেবো। আর এখানে অলরেডি তেল গরম করে নিয়ে ট্র্যাডিশনাল ওয়েতে যেরমভাবে তেলে আমরা পেঁয়াজি করি, তো সেরমভাবে এক এক করে পেঁয়াজিগুলো বানিয়ে নিচ্ছি। আর এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিচ্ছি ওটাকে। তো টেম্পারেচারটা খেয়াল রেখো যাতে পেঁয়াজিগুলো পুড়ে না যায়। তো এখানে আমাদের পেঁয়াজি হয়ে গেছে। তো এয়ার ফ্রায়ারের পেঁয়াজিটা দেখতে পাচ্ছ এরম দেখতে হয়েছে, আর বেশ ভালোই হয়েছিল। শুধু ডিফারেন্সটা এটাই বলবো যে এয়ার ফ্রায়ারের পেঁয়াজিটা অনেকক্ষণ ক্রিস্পি ছিল। তো বানিয়ে বলো কেমন লাগলো। বাই।